হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। শিবজির অভিষেকের ভিডিওটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এটা ওটারই কন্টিনিউয়েশন, পার্ট 2 ভিডিও। এখানে জানবো আমরা শিবজির অভিষেকের মাধ্যমে কিভাবে আমরা ন্যাচারালি কয়েকটা ছোট ছোট প্ল্যানেটকে ইজিলি বুস্ট করে নিতে পারি। মানুষের লাইফের সব থেকে বড় স্ট্রাগল, লড়াই হচ্ছে আর্নিংয়ের জন্য, ফিন্যান্স গেনের জন্য, আর লাইফস্টাইল মডিফিকেশন, একটু ভালো থাকার জন্য। আর অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আমাদের লিকুইড মানি, ক্যাশ ফ্লো, এগুলো তো প্ল্যানেট মুন ইন্ডিকেট করে। আর লাক্সারি, লাইমলাইট, এগুলো হচ্ছে প্ল্যানেট ভেনাস। সাথে ইয়ার 2025টা যেহেতু মঙ্গল রুল করছে, সো মঙ্গল মানে মার্চ প্লাস মুন হচ্ছে কম্বিনেশনে হয়, যেটা লক্ষ্মী যোগ তৈরি করে। আর মার্চ আর ভেনাস এই দুটোর কম্বিনেশনে হয় মহালক্ষ্মী যোগ। এবার চন্দ্র আর মঙ্গল যে লক্ষ্মী যোগ তৈরি করছে, এর ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে চিনি, সুগার যেটা। আর মঙ্গল আর ভেনাস, শুক্র, ওটাতে যে মহালক্ষ্মী যোগ তৈরি করছে, ওটার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাটিং মিস্ট্রি, আমাদের রোজ ওয়াটার, রোজের ইত্তর, এই ইনগ্রেডিয়েন্টগুলো। এবার আমাদেরকে ন্যাচারালি লিকুইড মানি, ক্যাশ ফ্লো, এগুলোকে ইনক্রিজ করার জন্য যেটা করতে হবে, তোমরা যারা টেম্পলে গিয়ে শিবজির মাথায় জল দেবে বা অভিষেক যাই করো না কেন, মানে স্নান করাবে, সেই উদ্দেশ্যে যারা যাচ্ছ, তারা তোমাদের বাড়ি থেকে একটা কলস নিয়ে নেবে। তার মধ্যে একটু চিনি, একটু কাটিং মিশ্রি, রোজ ওয়াটার, রোজের ইত্তর, যেটা তোমাদের পসিবল হবে ওটা, সাথে গঙ্গা জল দিয়ে কলসটাকে ফুল করে নিয়ে গিয়ে শিবজিকে অভিষেক করে দিও। আর যারা বাড়িতে করো তারা বাড়িতে করো। অ্যাকচুয়ালি কি বলো তো, টেম্পলে গিয়ে করলে ওখানে অনেক রকমের পুজো পাঠ হয়, তো ওই টাইমে ঠাকুররা জাগ্রতই থাকে, এটা আমাদের মানা হয়। সাথে পারলে একটু ফার্স্ট ভিডিওতে যেরকম বলা হয়েছে আতপ চাল আর কালো তিলও মিক্স করে দিতে পারো। সো এভাবে একদম ন্যাচারালি প্ল্যানেট মুন, মার্চ, ভেনাসকে কিন্তু স্ট্রেনদেন করা সম্ভব হয়। আরেকটা জিনিসও অ্যাড করে দিই, যারা প্ল্যানেট সানকে ন্যাচারালি বুস্ট করতে চাইছো, তারা গঙ্গা জল, কাঁচা দুধ, সাথে একটু বেদানার রস দিয়ে শিবজির অভিষেক করতে পারো। এভাবে প্ল্যানেট সানকে একদম ন্যাচারালি বুস্ট করা সম্ভব হয়। আর একটা জিনিস যেটা ধ্যান রাখার বিষয়, আমরা যে অ্যাস্ট্রোলজাররা এই অভিষেকের কথা বলে থাকি, এর জন্য তোমরা কিন্তু অনেকটা অ্যামাউন্ট নিয়ে গিয়ে শিবজিকে করো অভিষেক, বা যেই ঠাকুর হোক না কেন, এটা না করো না। একটু স্পেসিফিক অ্যামাউন্ট, কিছুটা অ্যামাউন্ট অল্প স্বল্পর মধ্যেই করবে, জিনিসটা নষ্ট করবে না। যেটা তোমরা পুজোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ, দুধের প্যাকেট যাই নিয়ে গিয়ে থাকো না, যেটা বেঁচে থাকবে, মন্দিরের বাইরে অনেক দুস্থ মানুষ বসে থাকে, তাদেরকে ওটা দিয়ে দিও, নষ্ট করো না। কেন কি, এটাই মান্যতা আছে, ভগবান যদি খুশি হওয়ার থাকে না, অল্পতেই হয়, তার জন্য হিউজ অ্যামাউন্টে কিছু করতে লাগে না। তো এগুলো একটু খেয়াল রাখবে। তুমি যে পুজো প্রসেস যাই করো না কেন, যেটা মন থেকে করছো, পুরো ডেডিকেশনের সাথে করছো, নিষ্ঠার সাথে করছো, এটাই কিন্তু বড় ব্যাপার। অ্যামাউন্ট ম্যাটার করে না। হ্যাঁ, কিছু কিছু থাকে সেখানে বলে দেওয়া হয়, একটু ধ্যান রেখো। এটাও একবার রিপিট করে দিই, রিলেশনশিপ বা বন্ডিংয়ের মধ্যে সুইটনেস বা বন্ডিংকে বুস্ট বা বন্ডিংকে স্ট্রং করার জন্য সুগার, চিনি দিয়ে তো শিবজির অভিষেক করা হয়। সাথে আর একটা টিপস বলে দিচ্ছি, তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো। বেলপত্র তে 3টে করে পাতা হয়, তো 3টে পাতার উপরে লাল কালারের পেন দিয়ে নিজের নাম আর নিজের পার্টনারের নাম লিখতে হবে। 3টে পাতাতেই কিন্তু লিখতে হবে সেপারেটলি।
তারপর সেটাকে আলতো করে ফোল্ড করে লাল যে মলি ধাগা হয় ওটা দিয়ে বেঁধে আলতো করে বাঁধবে, বাঁধতে গিয়ে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়, তাহলে শুরুতেই তো হয়ে গেল দি এন্ড। বেঁধে শিবজির মাথায় ওটা রাখবে, রেখে গঙ্গা জল দিয়ে অভিষেক করে দেবে। করে দেখো, অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে। এবার একটা নতুন জিনিস বলি, যারা অনেক দিন ধরে পুজো পাঠের মাধ্যমে আছো, ভালো ভালো কাজ করছো, কিন্তু লাইফে সব কিছুই আছে, ইনার পিস, মেন্টাল পিস, মনের শান্তি কিছুতেই পাও না, সব করে যাচ্ছ, কিছুতেই কিছু হচ্ছে না, তোমাদের জন্য বলছি আইস কিউব হয় না, ওটা দিয়ে শিবজির কে অভিষেক করে এসো। একটু জলের মধ্যে আইস কিউব দিয়ে শিবজির মাথাতে দিয়ে এসো। আর এটা কন্টিনিউয়াসলি তোমাদেরকে 21 ডেজ করতে হবে, ডেলি বেসিসে। চাইলে তোমরা মানডে মানডে করেও করতে পারো। করে দেখো, আশা করব ভালো রেজাল্টই পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।